সো হ্যালো সকলে, একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকে এলাম এবং আজকের আপডেট হচ্ছে এটা যে গত 2-3 দিনে বেশ কিছু স্কুলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু স্কুলে সেমিস্টার 2 এর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তার পরীক্ষা ছিল। তো পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা, যে কোয়েশ্চেন পেপার দেখা গেল অ্যাজ ইউজুয়াল নিউট্রিশন এক্সামের মতন খুবই ইজি কোয়েশ্চেন পেপার হয়েছে। কিছু কিছু স্কুলে একটু বড় প্রশ্নের সংখ্যা বেশি ছিল, কিন্তু ওভারঅল কোয়েশ্চেন পেপার খুবই ইজি হয়েছে। এবং সব থেকে বড় কথা যে নিউট্রিশন এক্সামের মতোই আবার একই জিনিস রিপিট হলো, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যে আমাদের অফলাইন ব্যাচেসে যা যা নোটস গুলো লেখানো হয়েছিল, সমস্ত অফলাইন ব্যাচ আমাদের যা যা নোটস লেখানো হয়েছিল, এবং তার সাথে যে আমাদের অনলাইন পেড ব্যাচ যেটা ছিল, অনলাইন পেড ব্যাচও যে যে কোশ্চেন গুলো হয়েছিল, যে যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছিলাম আমি পলিটিক্যাল সায়েন্সে অনলাইন পেড ব্যাচে বা আমার অফলাইন ব্যাচগুলোতে, তো ওই কনসেপ্টগুলো বিভিন্ন অ্যান্সার, যে কোয়েশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করাতে ওই কনসেপ্টগুলো হেল্পফুল হয়েছে যথেষ্ট। এবং অবভিয়াসলি কোয়েশ্চেন মানে একদম ধরে ধরে কোয়েশ্চেন কমন এসছে পলিটিক্যাল সায়েন্স এক্সামে, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো এটা বেশ দারুণ বিষয়, ঠিক আছে। এবং আশা করি বাকি পরীক্ষাগুলো সেরকমই হবে, যা নিউট্রিশন এবং পলিটিক্যাল সায়েন্স এক্সামে যেরকম দেখা গেল, আশা করি বাকি এক্সামগুলো তাই হবে, ঠিক আছে। তো এবার ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে যারা সেমিস্টার 2 এর পরীক্ষা দিয়ে দিলি তারা তো এবার সেমিস্টার 3 তে উঠবে, এবং যারা এবারে মাধ্যমিক দিলি, যারা এখন ডিসিশন নিচ্ছে যে কি সাবজেক্ট ক্লাস 11 এ নেব, তারা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছে যে সাবজেক্টটা কেমন হবে। বেসিক্যালি এই সাবজেক্টটা খুবই সুন্দর একটা সাবজেক্ট, যথেষ্ট স্কোরিং, যথেষ্ট মার্কস ওঠে। দাদিদের জিজ্ঞেস করতে পারিস, যথেষ্ট ভালো সাবজেক্ট, পড়ে ইন্টারেস্ট আছে। সংবিধান পড়ার ব্যাপারে খুবই ভালো লাগে এই সাবজেক্টটা পড়ে, ঠিক আছে। অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। তো এই সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্সে যে নিউ সেমিস্টার 1 যেটা নতুন ক্লাস 11 সেমিস্টার 1, এবং সেমিস্টার 2 দিয়ে যারা সেমিস্টার 3 তে উঠছে, মানে যারা ক্লাস 12 এ উঠছে, তো এই দুটোর সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর নতুন পলিটিক্যাল সায়েন্সের অফলাইন ব্যাচ চালু হতে চলেছে হোলির পরেই, ঠিক আছে। কোথায় কোথায় অফলাইন ব্যাচ হবে সেটা হচ্ছে আমাদের নৈহাটিতে হবে, শ্যামনগরে হবে, এবং হচ্ছে ব্যারাকপুরে হবে, ঠিক আছে। এই তিনটে জায়গায় আমাদের পলিটিক্যাল সায়েন্সের অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে, ঠিক আছে। নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর। যারা নৈহাটিতে এসে পড়তে চাস, যারা শ্যামনগরে এসে পড়তে চাস, যারা ব্যারাকপুরে এসে পড়তে চাস, যে কোনো জায়গায় এসে তোরা পড়তে পারিস পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। সেমিস্টার 1 এ যারা ক্লাস 11 এ উঠছে মাধ্যমিক দিয়ে, তাদের জন্য ব্যাচ চালু হচ্ছে, এবং যারা 11 থেকে 12 এ উঠছে তাদের জন্য ব্যাচ চালু হচ্ছে, ঠিক আছে। তো যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাস তারা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবি। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে, নাম্বারটা বলে দিচ্ছি আরেকবার, 8910510857, ওই নাম্বারে ফোন কর, স্ক্রিনে দেখতেই পাচ্ছিস নাম্বার। আর একটা যেটা কথা, যারা দূরে থাকিস এই নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুরে আসতে পারবি না, তারা অনলাইন পেড ব্যাচ আছে, অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারিস। কন্ট্যাক্ট করবি অনলাইন পেড ব্যাচের ব্যাপারে, A to Z ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে। সব থেকে বড় আপডেট হচ্ছে এটা যে নিউট্রিশনের থেকেও দারুণ এক্সাম হয়েছে পলিটিক্যাল সায়েন্সটা সকলের। যাই হোক, আশা করি বাকি এক্সামগুলো ভালো হবে, এবং স্টুডেন্টসরা দেখা হচ্ছে আবার ক্লাসে। যারা ভর্তি হবি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নে। টাটা।